হ্যালো ভিউয়ার্স, বগুড়া থেকে একদিনে ঘুরে আসলাম রংপুরের সেরা 5টি জায়গা। অল্প সময়ের মধ্যে এই ভিডিওতে তুলে ধরব কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জুলাই স্তম্ভ, চিড়িয়াখানা ও রংপুরের আকর্ষণীয় স্থান চিকলি। ততক্ষণ আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা বগুড়া মাটিডালি মোড় থেকে যাত্রা শুরু করি। আমার সাথে ছিল আমার বন্ধু জাফর, সহযোগী হাফিজ। আমরা রাস্তার অসাধারণ ভিউ উপভোগ করতে করতে রংপুরে পৌঁছাই 2টায়। প্রথমে দেখতে পাই আবু সাইদ চত্বর, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে 2 মিনিট বিশ্রাম নিয়েই যাই কারমাইকেল কলেজে। রংপুর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের গৌরবময় কারমাইকেল কলেজ। 1916 সালে তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল নামে প্রতিষ্ঠিত এই কলেজ শত বছরের বেশি সময় ধরে জ্ঞান, সংস্কৃতি আর ইতিহাসের বাতিঘর হয়ে আছে। কলেজের মূল ফটক পেরিয়েই চোখে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা বিশাল ক্যাম্পাস, ছায়াঘেরা গাছপালা আর খেলার মাঠ যেন শিক্ষার্থীদের স্বপ্নের ঠিকানা। ঢুকতেই দেখতে পাই সেই শতবর্ষী গাছ, যা এশিয়াতে একটাই মাত্র আছে। কলেজের প্রশাসনিক ভবন ঔপনিবেশিক ধাঁচের এই স্থাপত্য শৈলী যেন ইতিহাসকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এখানেই রয়েছে অধ্যক্ষের কার্যালয়, শিক্ষক ও কর্মচারীদের অফিস, ভর্তি পরীক্ষা সংক্রান্ত দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এখানে হয়। বলা হয় এই ভবনই হলো কলেজের হৃদয় কেন্দ্র, যেখানে থেকে পরিচালিত হয় সমগ্র একাডেমিক কার্যক্রম। এরপর গেলাম পুকুর পাড়ে। সেখানে শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। সেখানে দেখতে পাই শতবর্ষী বটগাছ, বটগাছের শিখরে দোল দিয়ে। এরপর আমাদের পথ চলে পুরনো হলের দিকে। শত বছরের ইতিহাস বহন করা এই ভবনগুলো শুধু ইট, কাঠ, পাথরের দোলনায় নয়, বরং অতীতের সাক্ষী। এখানে থেকেছেন অসংখ্য ছাত্রছাত্রী, যারা আজ ছড়িয়ে আছেন দেশ বিদেশের নানা প্রান্তে। কারমাইকেল কলেজ শুধু পড়াশোনার জায়গা নয়, এটি একটা জীবন্ত ইতিহাস, যেখানে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক আন্দোলন একসাথে মিশে গেছে। এখান থেকেই গড়ে উঠেছে বহু মেধাবী মানুষ, যারা উত্তরবঙ্গ সহ পুরো দেশের উন্নয়নে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজও এই ক্যাম্পাসে প্রতিদিন জন্ম নেয় নতুন নতুন স্বপ্ন। শতবর্ষ পেরিয়ে কারমাইকেল কলেজ সেই একইভাবে আলোকিত করেছে ভবিষ্যৎ প্রজন্মকে। কারমাইকেল কলেজ একটি নাম, একটি ঐতিহ্য, একটি গৌরবময় উত্তরাধিকার। রংপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো শহরের প্রাণবন্ত কিছু স্থান। এরপর আমরা ঘুরে এলাম রংপুর চিড়িয়াখানা। সবুজ গাছপালায় ঘেরা এই জায়গায় শুধুমাত্র বিনোদনের নয়, শিক্ষারও এক দারুণ কেন্দ্র। নানান প্রজাতির পশু পাখি আর বিরল প্রাণী দেখে শিশু থেকে বড় সবারই মনে জাগে কৌতূহল আর আনন্দ। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি রংপুর শহরের অন্যতম প্রিয় স্থান। আমরা দেখলাম বাঘ, সিংহ, হরিণ, বানর, জলহস্তী সহ অনেক কিছু। এরপর আমরা গেলাম রংপুরের স্টেডিয়ামে। প্রাণচঞ্চল এই মাঠ প্রতিদিন মুখরিত থাকে খেলাধুলা আর সাংস্কৃতিক আয়োজনে। ক্রিকেট, ফুটবল কিংবা নানা ক্রীড়া প্রতিযোগিতা, সবকিছু মিলিয়ে স্টেডিয়াম তরুণ প্রজন্মের স্বপ্ন আর উচ্ছ্বাসের প্রতীক। দিনের শেষে ভ্রমণ আমাদের নিয়ে গেল প্রকৃতির কাছে, চিকলি পার্কে। শান্ত হ্রদ, সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখানে পাওয়া যায় এক অন্যরকম প্রশান্তি। পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা নিঃসঙ্গতায় ডুবে থাকা চিকলি পার্ক সবার জন্য অন্যতম আকর্ষণ। রংপুরের এই ভ্রমণ কেন্দ্রগুলো একসাথে যেন ক্রীড়া আর বিনোদনের সুন্দর সমন্বয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই।